তার বাবা মা তাকে কেন টাকা দেয়নি বা বাবা মার কাছে চেয়েছিল কিনা সে বিষয়টাও তদন্তের ভিতরে আছে। আমরা এই বিষয়ে খতিয়ে দেখব। ওগুলার বিশ্লেষণ চলছে যে ইন বিটুইন কোনো কথাবার্তা আছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা। আমরা সবকিছুই আমরা গভীরভাবে আমরা ইয়েতে রেখেছি, আমরা তদন্তের একটা পর্যবেক্ষণে আমরা রেখেছি। বাবা মায়ের প্রতিক্রিয়া মানে তো প্রথম অবস্থায় বাবাকে সহই আমরা এনেছি, যে সে একজন যেহেতু অপ্রাপ্ত বয়স্ক, দ্যাট ইজ 15 বছর বয়স, ক্লাস 9-এর স্টুডেন্ট, তার বাবার সহযোগিতাই বাবা সহই আমরা এসেছি। জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে যখন আমাদের কাছে মনে হয়েছে যে ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে, তখন তার বাবাকে আমরা বলেছি তাকে আমরা আইনের আওতায় আনবো এবং আমরা তাকে এই মামলায় দেখাবো। পরবর্তীতে সে তার বাবাকে আমরা এখান থেকে অবমুক্ত করি এবং তার বাবা চলে যায়। এখন পর্যন্ত আমরা এই বিষয়ে এখন পর্যন্ত এরকম তথ্য পাইনি, তবে এটিও আমাদের তদন্তের একটি বিষয় রয়েছে। তার বাবা বিআইডব্লিউটিতে চাকরি করেন, কিন্তু পদটা আমরা এক্স্যাক্টলি এখন বলতে পারবো না। আর ভাই বোনের বিষয়টির মধ্যে দুই ভাই, তাই না? এক ভাই এক বোন। না, এমন তথ্য আমরা আপাতত পাইনি যে খালাদের কাছ থেকে টাকা নিয়েছে বা খালার সাথে টাকা চাওয়া নেওয়ার সম্পর্ক, এখন পর্যন্ত ওইরকম তথ্য আসেনি। আমরা বিষয়টি তদন্তের বিবেচনায় রেখেছি যে নেপথ্যে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়গুলো আমরা দেখব। থ্যাংক ইউ। তাকে যখন হিস্ট্রি জিজ্ঞাসা করি তখন সে এক পর্যায়ে বলে যে এলাকায় তাকে কিছুটা তার বন্ধু বান্ধব কম এবং তার বাবা তাকে পাগলা বলে ডাকার কারণে সে একবার ভয় দেখানোর জন্য তার বাবাকেও বটি নিয়ে ধাওয়া করেছে, এই মর্মে আমাদের কাছে একবার স্বীকার করেছে। এই ধরনের কোনো তথ্য নাই, তবে তার স্কুল থেকে সে ধনিয়া ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র। তার কলেজে পড়াশোনার পারফরমেন্স তেমন ভালো না থাকার কারণে, অর্থাৎ সেখানে স্কুলে পারফরমেন্স ভালো না থাকার কারণে সেখান থেকে তাকে বহিষ্কার করেছে মর্মে সে প্রাথমিকভাবে। আমরা ভিডিও ফুটেজ বারবার পর্যালোচনায় দেখি, আমাদের টিম যেখানে যায় কথা বলে ঠিক তার পাশে গিয়ে সে দাঁড়ায়। এমনকি সে বিভিন্ন নাম্বার দিয়ে আমাদেরকে সহযোগিতা করার একটা প্রবণতা তার ভিতরে ছিল।